আমরা তো বলেছি যে এই মুহূর্তে আমাদের রাজনৈতিক দল আমরা ভাবছি না, দলের থেকে মূলত দেশের কথা আমরা ভাবছি। বাংলাদেশ যখন যেহেতু একটা অভ্যুত্থান পরিবর্তী পরিস্থিতি আমরা পার করছি, ফলত এখন ছাত্র জনতা এবং সকল রাজনৈতিক সামাজিক দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে মনোযোগী হতে হবে। সরকার এবং জনগণকে হাতে হাত রেখে পাশে পাশে দাঁড়িয়ে কাজ করে যেতে হবে। তো সেই জায়গা থেকে আমার আসলে ব্যক্তিগত ইচ্ছা আকাঙ্ক্ষার কোনো কিছু নাই। ছাত্রদের রক্তের প্রতিদান দিতেই আমি এই দায়িত্বে এসেছি। ফলে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা এখন যে আমাদের রাষ্ট্রের সংস্কার, পুনর্গঠন এবং দেশ গঠনের কাজটি প্রধানভাবে বিবেচনা করছি। আমাদের দেশ গঠনের কাজ সম্পূর্ণ হলে, এগোলে, নির্বাচনী পরিস্থিতি আসলে তখন হয়তো জনমত অনুযায়ী আমরা আমাদের রাজনৈতিক সিদ্ধান্তটি নিব। আমরা যখন এই আন্দোলন শুরু করেছিলাম, আমরা কিন্তু জানি বাংলাদেশে একটা অগণতান্ত্রিক পরিস্থিতি, স্বৈরাচারী সরকার, এবং এইরকম একটি পরিস্থিতিতে আন্দোলনের ফলাফল কি হয় এটা আমরা অতীত অভিজ্ঞতা, ইতিহাস থেকে জানি। ফলে আমরা একটা সেরকম মনোমানসিকতা প্রস্তুতি নিয়েই আন্দোলনে নেমেছিলাম। কিন্তু এই আন্দোলনে যে এতটা ভয়াবহতা হবে, এতটা নির্মমতা হবে, সেটা হয়তো আমরা আজ করতে পারিনি। কিন্তু আমরা যখন দেখেছি আসলে যে আমাদেরকে যখন ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হলো এবং আমাদের পাশে এসে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্কুল, কলেজ সহ নানান শ্রেণী পেশার মানুষ এসে আমাদের জন্য রাস্তায় নামলো, শহীদ হলো, তখন আসলে এই যে মানুষের রক্ত দেওয়ার প্রবণতা, সেটি কিন্তু আমাদের স্পিরিট জুগিয়েছে, সাহস জুগিয়েছে। সেই রক্তের সাথে বেইমানি করার কোনো সুযোগ আসলে ছিল না। কারণ আমাদের সৌভাগ্য যে আমরা এখনো বেঁচে আছি, এখনো আসলে কথা বলতে পারতেছি। কিন্তু কত মায়ের বুক খালি হয়ে গিয়েছে যারা এই আন্দোলনের কোটা সংস্কারের সাথে যাদের বিন্দুমাত্র যোগাযোগ ছিল না, কিন্তু তারপরেও কিন্তু তারা এই আন্দোলনে নেমেছে। একটা স্কুলের ছেলে, একটা কলেজের মেয়ে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এই সমাজে নানান শ্রেণী পেশার মানুষ যখন আমাদের সমর্থনে নেমেছে, তখন আসলে এই আন্দোলনে দমে যাওয়ার বা ভয় পাওয়ার আসলে কোনো ধরনের সুযোগ ছিল না। আমরা চেষ্টা করেছি এবং সারা দেশের মানুষই আসলে এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে, তারাই আমাদেরকে বাঁচিয়ে রেখেছিল এবং জনগণই আসলে এই বিজয় অর্জন করেছে। আমরা চেষ্টা করেছিলাম পুরো সময়টাতেই সামনে থাকার জন্য, কিন্তু পুরো আন্দোলনের সিনারিও থেকে আমাদেরকে বারবার সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে সরকারের পক্ষ থেকে। এবং প্রথমবার আমাদেরকে গুম করা হয়, দ্বিতীয়বার আমাদেরকে নিরাপত্তার নামে হাসপাতাল থেকেই গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। এবং আমাদেরকে প্রথম দিন থেকে বারবার বলা হচ্ছিল বিবৃতি দেওয়ার জন্য, আমরা অস্বীকার করেছিলাম। এবং এক পর্যায়ে আমাদের অন্যান্য সহযোদ্ধাদের কিন্তু ডিবি অফিসে নিয়ে আসা হচ্ছিল এবং শেষ পর্যন্ত আমাদের যেই নারী সহযোদ্ধা তাকেও নিয়ে আসা হলো এবং ধীরে ধীরে আমাদের আরো সকলকেই গ্রেফতার করা হবে, নিয়ে আসা হবে, সেই প্রস্তুতি তারা নিচ্ছিল। এবং যাদেরকে নিয়ে আসা হয়েছে তাদেরকে নির্যাতন করা হচ্ছিল এবং আমরা শেষ পর্যন্ত আমরা বিবৃতি দিতে বাধ্য হই। তারা জোর করে, জিম্মি করে আমাদের থেকে বিবৃতি আদায় করে এবং আমরা ভেবেছিলাম হয়তো আমাদের আন্দোলন এখানে শেষ হয়ে যাবে। আমরা হয়তো আমাদের দৃঢ়তাটি শেষ পর্যন্ত ধরে রাখতে পারিনি। সেই জায়গা থেকে আমাদের দুঃখ ছিল, আফসোস ছিল। কিন্তু জনগণ আসলে বুঝতে পেরেছে এবং তারা এই মিথ্যাটাকে প্রত্যাখ্যান করেছে। কারণ আমাদের যে ফ্যাসিজম, এই ফ্যাসিজম আসলে টিকেই ছিল নানা মিথ্যা প্রোপাগান্ডার উপর ভিত্তি করে, এবং মানুষ এটাকে প্রত্যাখ্যান করে যখন রাজপথে নেমে এসেছে, তখনই কিন্তু আমাদের আসলে মুক্তি সম্ভব হয়েছে। ফলে সেই মুক্তিকামী মানুষ, রাজপথের মানুষকে আমরা ধন্যবাদ দিতে চাই, কারণ তারাই এই আন্দোলনের আসলে প্রকৃত নেতা এবং প্রকৃত বিজয়ী। এটি এখন আসলে অনেক কষ্টসাধ্য কাজ। একটি ধ্বংসস্তূপের মধ্যে মূলত আমাদেরকে দায়িত্ব নিতে হয়েছে এবং গত 16 বছরে পুরা কাঠামোটি আসলে ভেঙে পড়েছে, লুটপাট হয়েছে, দুঃশাসন, দুর্নীতি হয়েছে। ফলে এটি নতুন করে আবার গঠন করা, সংস্কার করা যথেষ্ট চ্যালেঞ্জিং। বাংলাদেশে আমরা দেখেছি যে স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশের কথা বলা হয়েছে, কিন্তু সকল আন্তর্জাতিক আইসিটি সূচকগুলোতে কিন্তু বাংলাদেশের অবস্থান খুবই নিচে। বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার জায়গা থেকেও বাংলাদেশের অবস্থান খুবই নিচে। মিডিয়াকে নিয়ন্ত্রণ করা হয়েছে, মত প্রকাশের স্বাধীনতায় বাধা দেওয়া হয়েছে এবং আইসিটি সেক্টরে প্রচুর দুর্নীতি এবং লুটপাট করা হয়েছে। ফলে এই সকল বিষয়কে আমলে নিয়ে আমাদেরকে নতুন করে আবার ভাবতে হচ্ছে, আমাদেরকে সংস্কারের কথা ভাবা লাগছে। তারপর আমরা আশাবাদী, যেহেতু একটা অভ্যুত্থানের ভিতর দিয়ে এই সরকার গঠিত হয়েছে, জনগণের ব্যাপক সমর্থন আসলে রয়েছে, মানুষের ভিতরে অভূতপূর্ব দেশপ্রেম আমরা দেখতে পাচ্ছি। এই বন্যা পরিস্থিতিতে আমরা সেটা দেখতে পেয়েছি যে বাংলাদেশের মানুষ দেশকে নিয়ে এতটা ভাবছে, সরকারকে সহযোগিতা করছে। যারা দেশের বাইরে আছে, সেই প্রবাসী ভাই বোনরাও বাংলাদেশকে নিয়ে প্রচুর পরিমাণে ভাবছে এবং সাহায্য সহযোগিতা করতে চাচ্ছে। তো সার্বিকভাবে বাংলাদেশের যে ঐক্য জনগণের ভিতরে, এটি আমাদেরকে আশা যোগায় এবং আমরা আশা করি যে মানুষ বাংলাদেশকে নতুনভাবে গঠন করতে পারবে এবং এই সরকারের প্রতি তাদের সেই আস্থাটি রয়েছে এবং সরকার জনগণের সেই যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি রক্ষায় কাজ করে যাবে। সবার প্রতি আহ্বান থাকবে যে আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে পাচ্ছি। এটা আমাদের জন্য একটা অনেক বড় একটা বিষয়। হয়তো শতাব্দীতে একটা জাতির জন্য এরকম সুযোগ আসে, তো সেই সুযোগটা যাতে আমরা না হারাই। এবং ফ্যাসিজম শুধু রাষ্ট্রীয় কাঠামোতে থাকে না, ফ্যাসিজম সমাজে থাকে, মানুষের মননের ভিতরে থাকে। ফলে এই সমাজ, সংস্কৃতি এবং মানুষের চিন্তার বদলটা কিন্তু সবার আগে প্রয়োজন। আমাদের মানসিকতার পরিবর্তন প্রয়োজন এবং আমাদের সমাজের পরিবর্তন প্রয়োজন। এবং আমরা যাতে আমাদের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলোকে যাতে শক্তি
শক্তিশালীভাবে দাঁড় করাতে পারি, সেই জায়গা থেকে জনগণকে সচেতন হওয়ার প্রতি আহ্বান থাকবে এবং রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার জন্য আহ্বান থাকবে, এবং আমরা সত্যিকার অর্থে যাতে একটি নতুন বাংলাদেশ, নতুন সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে পারি, সেই উদ্দেশ্যে যাতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি।